কিছু রেগুলারিটি মেনটেন হচ্ছে না। মানে এটা ধরেন একটু মানে নেগলিজেন্স অফ ডিউটিতে পড়ে যে আমরা নিরুৎসাহিত করতেছি অনেক জায়গায় নতুন শিক্ষকের স্বল্পতার কারণে। তবে এটা যেহেতু জমি করা হয়েছে, এটা অনেকটা এগিয়েছে সামনে। যত তাড়াতাড়ি শিক্ষকের ব্যবস্থা করা যাবে তত তাড়াতাড়ি মেডিকেল কলেজ শুরু। আই ফাউন্ড ইট নাইস। রুগীদের সাথে তারা করছে, তারা ভালো সেবা পাচ্ছে, বাট একটু রিজার্ভেশন আছে, কিছু রেগুলারিটি মেনটেন হচ্ছে না। মানে এটা ধরেন একটু মানে নেগলিজেন্স অফ ডিউটিতে পড়ে, বাট নট টু কারাপশন। যেমন আমার ইঞ্জেকশন এখানে বাইরের থেকে কিনছে ডাক্তার, যেটা ইঞ্জেকশন আমার থাকার কথা, বাট এটা অনেক আগেই দিয়েছে, এটা তারা দিয়েছে। সুপারের উচিত ছিল ওখানে তাগিদ দিয়ে ওষুধ আনকে, ওষুধটা দামি, আমার গরিব মানুষ কিনতে গেলে কষ্ট হয়। আর ইডিসিএল আলাপ করলাম, তারাও দিতে দেরি করেছে, আমি দৌড়ছি। তো সেইটুকু ভালো। আর মতো পাক করে দেখলাম, রুগীদের সাথে আলাপ করলাম, ডাক্তার অ্যাটেন্ডেন্স 100% আছে। একজন ডাক্তার অসুস্থ, আর শিফটিং ডিউটি যেটা হয়তো হবে, নার্সেস আর নিট অ্যান্ড ক্লিন আছে। বাথরুমগুলো দেখলাম ভালো। আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালোই। রুগীদের জিজ্ঞাসা করলাম, তো আপনারা শুনেছেন যে আমরা আসার পর থেকে, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সেবার মান বৃদ্ধি পেয়েছে নাকি? বলছে আগের যেতে ভালো, আগের যেতে ভালো। আর আপনারাও খেয়াল রাখবেন, কারণ আমরা সব তো একটা আমব্রেলার নিচে বাংলাদেশ, সবার সমন্বিত চেষ্টা ব্যতীত এই সেক্টরকে যে অবস্থা করে গেছে 17 বছরে, এই সেক্টরকে 17 বছরের জঞ্জাল দূর করা একটা কঠিন ব্যাপার। তার ভিতরে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি, এবং 6 মাসে আমরা অনেক অগ্রসর হয়েছি ইনশাল্লাহ, অনেকগুলি কাজে। যেমন উপজেলা লেভেলে আমরা 100 থেকে এখন 50 ছিল, প্রথম মাননীয় প্রধানমন্ত্রী 101 বলেছেন। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ আগে 151 করবো, এবং এই 3 বছরে আমরা শেষ করবো ফেজ বাই ফেজ। 151 মধ্যে আমাদের মহিলাদের জন্য 20টা সিট থাকবে, মহিলা রোগীর জন্য, বেবিদের জন্য 20টা সিট থাকবে, এবং 10টা সিট থাকবে আমাদের ডায়ালিসিসের জন্য। আমরা গ্রাউন্ড লেভেলে ডায়ালিসিস নিয়ে যাচ্ছি, মানে প্রত্যেকটা উপজেলায়, যাতে করে রুগীদের আর কষ্ট করে দূরে না যেতে হয়, মাস অপেক্ষা করতে হবে না। ইনশাল্লাহ আমরা আগামী 2 বছরের ভিতরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো। ইউনিয়ন লেভেলে আমরা একটা করে হেলথ সেন্টার করতে, একজন করে ডাক্তার দেওয়া হবে, ডক্টর করাবো, ওখানে থাকবে। ওইটার নিচে হেলথ হাব থাকবে। আমরা ফ্যামিলি প্ল্যানিং, হেলথ সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসবো। প্রতি 3টা ওয়ার্ডে, নতুন 3টা ওয়ার্ডে একটা করে হেলথ ওয়েলবিং সেন্টার নাম হবে। মেয়েদের ব্রেস্ট ক্যান্সার দেখবে, এবং মেয়েদেরকে শিখাবে আপনি কীভাবে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার দুসরের সময় কীভাবে ধরা যায়। প্রাইমারি লেভেলে ধরতে পারলে একটা রোগ আল্লাহর মতো মারা যাবে না, তখন আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করবো। তাহলে কমিউনিটি ক্লিনিক এর সাথে মার্চ করতেছি আমরা, একসাথে মার্চ। আমাদের দীর্ঘদিন এখানে আইসিইউ ফ্যাক্টরি এখনো চালু হয়নি। আইসিইউটা আমরা অতি তাড়াতাড়ি চালু করবো। যেখানে যেখানে আমাদের আইসিইউ প্রভিশন আছে সবগুলি চালু করবো। অলরেডি আমরা 10টা আইসিইউ নতুনভাবে জেলা সদরে চালু করেছি, আর যেগুলি বাকি আছে সেগুলো পর্যায়ে আমরা মেশিনের জন্য চেষ্টা করতেছি। চেষ্টা মানে ডিপিপি অনেকগুলি সিস্টেম হয়তো গভর্নমেন্টের মানে প্রধানমন্ত্রী এগুলি অনেকটা ত্বরান্বিত করে দিচ্ছেন। আমরা মেশিন এনে যখন দেবো তখন আইসিইউগুলি চালু করবো।